জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, নতুন বছর মানে নতুন কিছু পাওয়া, নতুন কিছু শুরু করা, পুরনো দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে জীবন শুরু করার প্রতিশ্রুতি। নতুন বাংলা বছর 1433 এর বৈশাখ এলো আনন্দের বার্তা নিয়ে, জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে। বছরের পর বছর ধরে বাংলার মাটিতে বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বৈশাখ আসে গ্রীষ্মের দাবদাহ নিয়ে, কিন্তু সেই দাবদাহের মধ্যেও মানুষ খুঁজে পায় আনন্দ, উৎসব, পূজা অর্চনা আর নতুন সম্ভাবনার স্বপ্ন। পবিত্র বৈশাখ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে বৈশাখ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি, কারণ এই সবজিগুলি খেলে জীবনে নানান রোগব্যাধি দেখা দেবে, চরম আর্থিক কষ্টে পড়তে পারেন এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বৈশাখ পূর্ণিমা পড়ে বিশাখা নক্ষত্রে, তাই এই মাসের নাম বৈশাখ। সনাতন হিন্দু ধর্মে পবিত্র বৈশাখ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক। শাস্ত্র অনুসারে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল। এবছর বৈশাখ মাসে দুটি একাদশী পড়েছে, মোহিনী একাদশী এবং অপরা একাদশী। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করে ভগবান বিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। নারদ পুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি বৈশাখ মাসে ভক্তিসহ একাদশী পালন করে সে নিশ্চয়ই বিষ্ণুলোক লাভ করে। এই মাসের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল। অর্থাৎ এই একটি দিনেই বুদ্ধের জীবনের তিনটি প্রধান ঘটনা ঘটে। অনেকে বিশ্বাস করেন যে বৈশাখ মাসে ভগবান কৃষ্ণ, ভগবান শিব কিংবা মা দুর্গার কাছে যা প্রার্থনা করা হয় সেটা পূরণ হয় এবং এই মাসে কিছু সহজ নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। সনাতন হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে বৈশাখ মাসে পিতামহ ব্রহ্মার সৃষ্টিকার্য শুরু হয়েছিল। এই কারণেই বৈশাখ মাস হল নতুন সূচনার প্রতীক। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি বৈশাখ মাসে স্নান, দান ও জপ করে সে অক্ষয় ফল লাভ করে এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পদ্ম পুরাণে বলা হয়েছে, বৈশাখ মাস সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং পূর্ণ ফলদায়ক। এই মাসে স্নান ভগবান বিষ্ণুকে বিশেষভাবে সন্তুষ্ট করে। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে, বৈশাখ মাসে জল দান যে পুণ্য দেয় তা অন্য সময় পাওয়া যায় না, এতে দেবতা ও পিতৃগণ তৃপ্ত হন। বৈশাখ মাসকে শাস্ত্রে অক্ষয় পুণ্যের মাস বলা হয়। এই সময়ে দান, জপ, উপবাস এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য, শান্তি ও মুক্তির পথ সুগম হয়। বিশেষ করে এই মাসে গঙ্গা স্নান, তৃষ্ণার্তকে জলদান ও অন্নদান করা অত্যন্ত মহৎ কর্ম। এবছর বৈশাখ মাসের শুরুতেই রয়েছে শ্রী শ্রী গণেশ পূজা, শ্রী শ্রী ভগবতী পূজা এবং বৈশাখী অমাবস্যা। এরপর আসছে ভগবান কৃষ্ণের চন্দন যাত্রা আর অক্ষয় তৃতীয়ার মতো বিশেষ তিথি। রয়েছে পরশুরাম জয়ন্তী এবং সারা বৈশাখ মাস ব্যাপী চলবে শ্রী শ্রী কেশব ব্রত। এরপর রয়েছে সীতা নবমী ব্রত আর শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত এবং বুদ্ধ পূর্ণিমা।
ভগবান কৃষ্ণের ফুলদুল আর শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পূজা বৈশাখ মাসের পূর্ণিমা সংক্রান্তিতে যথারীতি থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বৈশাখ মাসে আপনার করা একটি ছোট্ট একটা সৎকর্ম অক্ষয় পুণ্য দেয়। এই সময়ে স্নান দান জপ ধ্যান উপবাস এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য শান্তি ও মুক্তির পথ সুগম হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও নতুন বাংলা বছরে শনির দোষ বাস্তুদোষ গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য বৈশাখ মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব বৈশাখ মাসে কি করবেন আর কি করবেন না এবং বৈশাখ মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই মাসে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, গড়ে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে। নতুন বছরে রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি বৈশাখ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও আমরা জেনে নেব বৈশাখ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী 5টি উপায় বা টোটকা, যে উপায়গুলো আপনার সংসারের সুখ সৌভাগ্য ও আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বৈশাখ মাসের মাহাত্ম্য প্রসঙ্গে পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে এক নগরে এক অত্যন্ত পাপিষ্ঠ ব্যক্তি বাস করত। সে জীবনে কখনো ধর্ম কর্ম দান বা পূজা কিছুই করত না, সর্বদা অন্যায় কাজ করত এবং মানুষকে কষ্ট দিত। একদিন গ্রীষ্মের প্রখর রোদে সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে। তখন বৈশাখ মাস চলছিল। পথের ধারে এক ব্রাহ্মণ বসে তৃষ্ণার্তদের জল দান করছিলেন। পিপাসায় কাতর হয়ে সেই পাপী ব্যক্তি ব্রাহ্মণের কাছে জল চায়। ব্রাহ্মণ তাকে জলপান করান এবং বলেন, এই বৈশাখ মাসে জল দান ও স্নান ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, এতে অগণিত পুণ্য লাভ হয়। সেই কথা শুনে জীবনে প্রথমবারের মতো সেই ব্যক্তি মনে মনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। কিছুদিন পর তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর যমদূতেরা তাকে নিয়ে যেতে এলে বিষ্ণুদূতরা এসে বাধা দেন। তারা বলেন, বৈশাখ মাসে ভগবানের নাম স্মরণ এবং জল পানের ফলে তার পাপ অনেকটাই ক্ষয় হয়েছে। অবশেষে ভগবান বিষ্ণুর কৃপায় সেই পাপী ব্যক্তি নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পায় এবং উচ্চলোকে স্থান লাভ করে। বন্ধুরা, বৈশাখ মাস ঋতু পরিবর্তনের সময়। পরিবেশে এই সময় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। সেই কারণে বৈশাখ মাসে নানান অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই সময় রোদে বেশি ঘোরাঘুরি করলে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই ছাতা ব্যবহার করুন এবং ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করুন আর বারে বারে জলপান করুন। এই মাসে খুব বেশি ভারী ব্যায়াম করবেন না। বৈশাখ মাস ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়। কেউ যদি দীর্ঘদিন রোগে ভুগে সন্তান লাভের জন্য প্রার্থনা করে বা সংসারে শান্তি না থাকে, তবে বৈশাখ মাসে শিবের জোড়া দেওয়া অনেক উপকারী। অনেকেই সংকল্প করে 1, 7 বা টানা 21 দিন অথবা 1 মাস পর পর শিবের জোড়া দেন। শিব হলেন তপস্বী ও আশুতোষ। তাকে ঠান্ডা রাখতে নিয়মিত জল, দুধ বা গঙ্গা জল নিবেদন করা হয়। জোড়া বা
দ্বারা মানে নির্বিচারী ভক্তি, যেন একটানা ভালোবাসা শিবের প্রতি প্রবাহিত হয়। বৈশাখ মাস জুড়ে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী। বিশেষ করে বৈশাখ পূর্ণিমা, একাদশী ও অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গা স্নান করলে জন্মান্তরের পাপ মোচন হয়। গ্রীষ্মকালে বৈশাখ মাসে মাটি ও প্রকৃতির উদ্দেশ্যে বসুধারা দেওয়া, অর্থাৎ জল, ছাতা, ঠান্ডা খাবার ইত্যাদি দান করার রীতি প্রচলিত। নারায়ণের পুজোয় বলা হয়, বৈশাখে দান দিলে সে দান 1000 গুণে ফল দেয়। বন্ধুরা, এই মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো বেগুন। বৈশাখ মাসে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে বেগুন বা বেগুনের তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনের প্রভাব ফেলে। বৈশাখ মাসে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই মাসে কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বৈশাখ মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময়ে ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই ভালো। তবে বৈশাখ মাসে প্রতিদিন পেঁপে, শসা, তরমুজ, তালশাঁস, ডাব এবং বেল, লেবু বা গুলের শরবত খাওয়া উচিত। এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি খাবার প্রতিদিন খান। এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং শরীরে ক্লান্তি দূর হবে। বৈশাখ মাসে ভাতে ভাত, দুধ, ঘি, উচ্ছে, করলা ইত্যাদি তেতো জাতীয় জিনিস এবং লাউ, পটল, ঝিঙ্গে, পাট শাক, সজনে ডাঁটা বা কাঁচা আমের ডাল খাওয়া খুব ভালো। এছাড়া এই মাসে ছোলা বা ছোলার ডাল খান, এটা বিশেষ শুভ বলে মনে করা হয় এবং এটি শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, বৈশাখ মাসের দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মেথি শাক। বৈশাখ মাসে মেথি শাক খাওয়া উচিত নয়। মেথি শাকে প্রচুর পরিমাণে আঁশ ও তিক্ত উপাদান থাকে। অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই মাসে মেথি শাক খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। এছাড়া বৈশাখ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে দুধ, সেমা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গারা বা পানি ফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়িও খাওয়া যেতে পারে। তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দুক লবণ এবং সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের শুরু নয়, এটি প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। বৈশাখ মাসে নতুন বাড়ি তৈরি করলে অবশ্যই তা দক্ষিণ দুয়ারই করবেন। শাস্ত্রমতে এটি অত্যন্ত শুভ। বন্ধুরা, এবার আমরা জেনে নেব বৈশাখ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী। সনাতন হিন্দু ধর্মে বৈশাখ মাসকে নতুন সূচনা ও সৌভাগ্যের মাস বলা হয়। এই সময় কিছু সহজ উপায় বা টোটকা করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও আয় উন্নতি বৃদ্ধি পায়। প্রথম উপায়টি হলো এই মাসে পথ চলতি তৃষ্ণার্তদের মাঝে শীতল জল, শরবত বা বেলের পানা আপনার পক্ষে যেটা সম্ভব তা বিতরণ করুন। পানীয় জলের জন্য ঘরের বাইরে একটি মাটির কলসি বসিয়ে দিন। এর ফলে পাপমোচন হয়, পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় এবং আপনার গৃহে শান্তি আসে। দ্বিতীয় উপায়টি হলো বৈশাখ মাসে প্রতিদিন সকালে একটি মাটির পাত্রে জল রেখে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য রাখলে তা পূর্ণ ফলদায়ক হয় এবং গৃহে শান্তি ও সৌভাগ্য আসে। তৃতীয় উপায়টি হলো বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার বা শনিবার একটা কাচের পাত্রে কিছুটা নুন বা লবণ রেখে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখলে তা মানসিক দুশ্চিন্তা ও নেগেটিভ
শক্তি দূর করে। এর ফলে আপনার দাম্পত্য জীবনে মাধুর্য আসে, সমস্যা দূর হয়। এবার আসছি চতুর্থ উপায়টির কথায়। বৈশাখ মাসে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিন ও সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে বাড়িতে পবিত্রতা এবং লক্ষ্মীনারায়ণের কৃপা আসে আর শত্রু দমন হয়, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। পঞ্চম এবং শেষ উপায়টি হলো বৈশাখ মাসে প্রতিদিন শ্রী বিষ্ণুর নাম জপ করুন। বিশেষ করে ওম নন্দকেশায় নমঃ এবং ওম নারায়ণ নমঃ এই মন্ত্রগুলি জপ করতে পারেন। এর ফলে পাপক্ষয় জীবনে পজিটিভ পরিবর্তন এবং সৌভাগ্য আসে। এছাড়া শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে বৈশাখ মাসে শনিবার ও অমাবস্যায় কালো তিল ও কালো কাপড় শনি মন্দিরে দান করুন অথবা নদীতে ভাসান। বৈশাখ মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণুর পূজা করা হয়, এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। বন্ধুরা, বৈশাখ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো তেঁতুল। এর থেকে তৈরি আচার বা অন্য কোনো খাবার খাবেন না। তেঁতুল খুবই অ্যাসিডিক। এই মাসে বেশি তেঁতুল খেলে পেট জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স আর গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শাস্ত্রে বৈশাখ মাসে তেঁতুল খেতে মানা করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।